নমস্কার, 24 ঘন্টা আপনাদের সকলকে স্বাগত। সকাল থেকে সব ঠিকঠাকই ছিল, কিন্তু বিকেলের পর ঘুরে গেল গোটা ছবিটাই। পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানের পদ হাতছাড়া হলো বামেদের। রাজনৈতিক কৌশলে কংগ্রেসকে কার্যত ভাঙনের মুখে দাঁড় করিয়ে দিল শাসক দল। পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান কে হচ্ছেন, সকাল থেকেই এ নিয়ে জোর জল্পনা ছিল বিধানসভায়। দীর্ঘ টানাপোড়েনের শেষে বামেদের এই পদটি ছাড়ার বিষয়ে দিল্লি গিয়ে সোনিয়া গান্ধীর সবুজ সংকেত নিয়ে আসেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান। ঠিক হয়, বাম পরিষদীয় দলের নেতা সুজন চক্রবর্তী পিএসির চেয়ারম্যান হচ্ছেন। সেই মতো যৌথ সাংবাদিক বৈঠকও হয়, কিন্তু এরপর যা ঘটল তা একেবারেই অপ্রত্যাশিত ছিল দুই শিবিরের কাছে। বিরোধী দলনেতার প্রস্তাব অগ্রাহ্য করেই পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদে মানস ভূঁইয়ার নাম ঘোষণা করে দেন বিধানসভার অধ্যক্ষ। খুব লজ্জাজনক ঘটনা, ঘৃণ্য ঘটনা। আমরা সুজন চক্রবর্তীকে চেয়েছিলাম এবং আমাদের দিল্লির নেতৃত্বের ক্লিয়ারেন্স নিয়ে চেয়েছিলাম, সেই হিসাবে নাম দিয়েছিলাম এবং চিঠি লিখেও জানিয়ে দিয়েছিলাম। আমি বলবো এটা গণতন্ত্রের বিধি মতে এটা বিপজ্জনক ইঙ্গিত। স্পিকারের এই ঘোষণার পরই শোরগোল পড়ে যায় বিধানসভায়। সিদ্ধান্তের প্রতিবাদে বাম ও কংগ্রেস একযোগে ওয়াকআউট করে সভা থেকে। সভা ছেড়ে বেরিয়ে আসেন মানস ভূঁইয়াও। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তোলেন বিরোধী দলনেতা। তবে স্পিকারের অবশ্য যুক্তি, যে নামের তালিকা তার কাছে জমা পড়েছিল তার প্রথমেই ছিল মানস ভূঁইয়ার নাম, সে কারণেই তার নাম ঘোষণা করেন তিনি। 255 ধারা মেনেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপরই তড়িঘড়ি বৈঠকে বসে কংগ্রেস পরিষদীয় দল। বেশিরভাগ বিধায়কই মানস ভূঁইয়ার পদত্যাগের দাবি জানায় বৈঠকে। এই অবস্থায় বল এখন মানস ভূঁইয়ার কোর্টেই। এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু যে প্রশ্নটা বড় আকারে দেখা দিয়েছে যে মানস ভূঁইয়া কী করবেন, কংগ্রেস থেকে কিন্তু তাকে নির্দেশ দেওয়া হয়েছে ইমিডিয়েটলি পদ ছাড়ার জন্য, তাকে পদত্যাগ করতে বলা হয়েছে। কিন্তু মানস ভূঁইয়া কী করবেন? যদি না ছাড়েন তাহলে কি এই প্রশ্ন দেখা দেবে যে কংগ্রেস দলে তিনি কতদিন থাকবেন? ক্যামেরায় দীপঙ্কর দাশগুপ্তর সঙ্গে অঞ্জন রায় ও সুতপা সেনের রিপোর্ট, 24 ঘন্টা। সরকারের তুখোড় চাল আর তাতেই কুপোকাত কংগ্রেস। মানস ভূঁইয়াকে বোড়ে করে জোট আর কংগ্রেসের ঘরে ভাঙন ধরাতে উদ্যোগী তৃণমূল। বিরোধী দলনেতার প্রস্তাবকে অগ্রাহ্য করে মানস ভূঁইয়াকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করে দিলেন অধ্যক্ষ, আর তাতেই কংগ্রেসের ঘরে গোষ্ঠী কোন্দল চরমে। দুপুরে খবর আসে সবংয়ের তৃণমূল কর্মী খুনের ঘটনায় মানস ভূঁইয়ার বিরুদ্ধে জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা। কিছুক্ষণের মধ্যেই প্রায় ছুটতে ছুটতে বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরে প্রবেশ মানস ভূঁইয়ার। এর কিছুক্ষণ পরেই পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হিসেবে সুজন চক্রবর্তীর বদলে মানস ভূঁইয়ার নাম ঘোষণা করেন অধ্যক্ষ। হতবাক সকলে, ক্ষোভে ফেটে পড়ে বামেদের নিয়ে ওয়াকআউট করে কংগ্রেস। বিশ্বাস করে, হ্যাঁ, তো আমাদের মানস ভূঁইয়াকে চেয়ারম্যান করে দিন। আমরা তো আমাদের পার্টি থেকে ঠিক করছি আমরা এটা দেবো। তা আমি তো ভাবিনি যে মুখ্যমন্ত্রী এটাকে ক্যাজুয়াল বলে গিয়ে করবে, কারণ এটা কোনোদিন হয় না। কংগ্রেস পরিষদীয় দলের বৈঠকে রীতিমতো ভিলেন বনে যান মানস ভূঁইয়া। দাবি ওঠে পিএসসি কমিটি থেকে পদত্যাগ করতে হবে তাকে, না হলে পদত্যাগ করবে 4 সদস্যই। মানুষকে নিয়ে বাড়তে থাকে আরো জল্পনা। গ্রেফতারি এড়াতে কি মুখ্যমন্ত্রীর সঙ্গে গোপন সমঝোতায় গেলেন মানস ভূঁইয়া? আমাদের দলের লোকেদের কর্মীরা পাঠিয়েছে, সাধারণ মানুষ পাঠিয়েছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, তাদের অপকর্মের বিরুদ্ধে, জনস্বার্থের কাজের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে। কেউ যদি তাদের সঙ্গে হাত মিলিয়ে করে সেটা জনগণের সঙ্গে বিশ্বাস করতে হবে, তাহলে আমি যাকে ঘিরে এত বিতর্ক, তার মন্তব্যে আরো চোটে লাল কংগ্রেস। বিধানসভার লবিতে দাঁড়িয়ে মানুষ বলেন মমতা তাঁর প্রতি নরম, তাই তিনিও মমতার প্রতি নরম। আর স্পিকারের ঘোষণা সম্পর্কে তাঁর দাবি, এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা করল শাসক দল। প্রথমত মানস ভূঁইয়াকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করে কংগ্রেসের ঘরের মধ্যে ভাঙন ধরানোর চেষ্টা, একই সঙ্গে ভাঙন ধরানোর চেষ্টা হলো জোটের মধ্যেও। বিরোধী দলনেতার পদ না পাওয়া মানুষের এই ক্ষোভকে কাজে লাগালো তৃণমূল। তিনিই হয়ে গেলেন তৃণমূলের বোড়ে। মানুষকে ঘিরে তৈরি হলো কংগ্রেস শিবিরে বিশ্বাসঘাতকতার বাতাবরণ। জোটের ক্ষেত্রেও বাড়ল অশান্তি। কংগ্রেসের বিশ্বাসযোগ্যতা নিয়ে বাম শরিকরা ফের সিপিএমকে চেপে ধরার সুযোগ পেল। কংগ্রেসের বদলে সিপিএম এর সুজন চক্রবর্তীকে পিএসসির দায়িত্ব দিতে প্রথম থেকেই উদ্যোগী ছিলেন বিরোধী দলনেতা। সোনিয়াকেও রাজি করিয়ে ফেলেছিলেন তিনি, কিন্তু বিধানসভায় ওয়াকআউট করে তাঁর সহকর্মীদের কাছেই প্রশ্নের মুখে পড়ে গেলেন মান্নান। যেখানে কংগ্রেসকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করা হচ্ছে, সেখানে ওয়াকআউট কেন? কি বার্তা যাবে মানুষের কাছে? জোট দোস্তির খাতিরেই কি একটু বেশি দায়িত্ব নিয়ে ফেললেন মান্নান সাহেব? প্রশ্ন উঠছে কংগ্রেসের ঘরেই। উজ্জ্বল মুখার্জি ও কমলিকা সেনগুপ্তের রিপোর্ট, 24 ঘন্টা।